আজকে আমরা টিচিং অ্যাপটিটিউডের সিলেবাস সম্পর্কে এবং সেখান থেকে কয়েকটা টপিক আলোচনা করব। তো টিচিং অ্যাপটিটিউড এটি কিসের জন্য পড়ব? তা হচ্ছে ইউজিসি নেট এক্সামের যে ফার্স্ট পেপার রয়েছে তার ফার্স্ট ইউনিটটি হচ্ছে টিচিং অ্যাপটিটিউড সম্পর্কে, শিখন দক্ষতা বা শিক্ষার ব্যাপারে দক্ষতা। তো এই ব্যাপারে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা দেখব টিচিং অ্যাপটিটিউড সম্পর্কে কি কি পড়তে হবে। আমরা দেখতে পাচ্ছি যেখানে টপিক রয়েছে কিছুটা, যে নেচার অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং, অর্থাৎ শিক্ষার প্রকৃতি এবং বৈশিষ্ট্য উদ্দেশ্য সম্পর্কে জানবো। তারপরে জানতে হবে আমাদেরকে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, শিক্ষার্থীর বৈশিষ্ট্য, ফ্যাক্টরস ইফেক্টিং টিচিং, অর্থাৎ যে শিক্ষাদানকে প্রভাবিতকারী উপাদানসমূহ। তারপরে মেথডস অফ টিচিং, টিচিংস এইডস মানে শিক্ষায় ব্যবহৃত সহায়ক উপকরণ, এভ্যালুয়েশন সিস্টেমস মানে মূল্যায়ন পদ্ধতি, লেভেলস অফ টিচিং শিক্ষাদানের স্তর, টিচিং সাপোর্ট সিস্টেমস মানে শিক্ষাদান সহায়ক ব্যবস্থা, আইসিটি, তারপর ট্র্যাডিশনাল মেথডসগুলো ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। তো সেগুলোকে আবার বিশ্লেষণ করেছি। তা হচ্ছে এখানে নেচার অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং মানে হচ্ছে যে টিচিং ইজ এ প্রসেস aimed to bringing about desired changes in learners through planning, instructions and interactions। মানে শিক্ষাদান হলো এমন একটি প্রক্রিয়া বা পরিকল্পিত উপায়ে শিক্ষার্থীদের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সহায়তা করে। এখানে আমরা দেখব যে টাইপস অফ টিচিং অবজেক্টিভস, যে অবজেক্টিভস এর টিচিংস কতগুলো আছে, কত ভাগ আছে সেগুলো। তো ইনস্ট্রাকশনাল, ডেভেলপমেন্টাল, তারপরে হচ্ছে বিহেভিয়ারাল। তারপরে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা যেগুলো পড়বো, আন্ডারস্ট্যান্ডিং এজ, আইকিউ আইকিউ, তারপরে হচ্ছে মোটিভেশন, প্রিয়র নলেজ অ্যান্ড লার্নিং স্টাইল অফ লার্নার্স, শিক্ষার্থীর বয়স, বুদ্ধিমত্তা, আগ্রহ, পূর্ব জ্ঞান ও শেখার ধরন বোঝা। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তা হচ্ছে ফার্স্ট নাম্বার নেচার অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা সেই দিকে যাব। প্রথমত আমরা দেখব যে নেচার অফ টিচিং, শিক্ষাদানের প্রকৃতি কি। শিক্ষাদান, টিচিং ইজ এ প্রসেস অফ ইন্টারেকশন অ্যান্ড এইমস টু ব্রিং অ্যাবাউট লার্নিং। তো শিক্ষাদান একটি আন্তঃক্রিয়া প্রক্রিয়া, প্রসেস অফ ইন্টারঅ্যাকশন বা আন্তঃক্রিয়ার প্রক্রিয়া, দ্যাট এইমস যার উদ্দেশ্য টু ব্রিং অ্যাবাউট লার্নিং শেখা অর্জন করা। তারপরে হচ্ছে ইট ইজ বোথ সিস্টেমেটিক অ্যান্ড ডাইনামিক। এটা একটি যে কাঠামোবদ্ধ এবং গতিশীল প্রক্রিয়া, ইন ইনভলভিং আ সেট অফ প্ল্যান্ড অ্যাক্টিভিটিস, যাতে কিছু পরিকল্পিত কার্যকলাপ থাকে, দ্যাট হেল্প লার্নার্স যা শিক্ষার্থীদের কি করতে পারে, জ্ঞান নলেজ জ্ঞান অর্জন করতে, তারপরে ডেভেলপ স্কিলস মানে দক্ষতা বিকাশ করতে, অ্যান্ড ব্রিং অ্যাবাউট বিহেভিয়ারাল চেঞ্জেস এবং আচরণগত পরিবর্তন ঘটাতে সাহায্য করে। তারপরে এবার আমরা দেখব নেচার অফ টিচিং এর কিছু ফিচার্স। এক নম্বর নেচার অফ টিচিং, টিচিং ইজ এ ট্রিপোলার প্রসেস। টিচিং ইজ এ ট্রিপোলার প্রসেস, শিক্ষাদান একটি ত্রিমুখী প্রক্রিয়া। শিক্ষক, শিক্ষার্থী বা বিষয়বস্তুর সমন্বয়ে গঠিত হয়ে থাকে। এটা আমরা ব্যাখ্যা যদি করি যে ইট ইনভলভস থ্রি এলিমেন্টস, এটি একটি তিনটি উপাদান নিয়ে গঠিত: টিচার, স্টুডেন্ট অ্যান্ড কন্টেন্ট, শিক্ষক, শিক্ষার্থী এবং বিষয়বস্তু নিয়ে। ওয়াল থ্রি ওয়ার্কস টুগেদার ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন, যে এই তিনটি উপাদান শ্রেণীকক্ষে একসঙ্গে কাজ করে। তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর যেই ক্যারেক্টার বা নেচার, তা হচ্ছে টিচিং ইজ বোথ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স। তো শিক্ষাদান একাধারে একটি শিল্প এবং একটি বিজ্ঞান। অ্যাজ অ্যান আর্ট, ইট রিকোয়ার্স ক্রিয়েটিভিটি, ইনিশিয়েশন অ্যান্ড পার্সোনাল টাচ। শিল্প হিসেবে এতে সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি এবং ব্যক্তিগত সংযোগের প্রয়োজন হয়।
অ্যাজ এ সায়েন্স হিসাবে ইট রিলাইজ ওয়ান পেডাগজিক্যাল প্রিন্সিপালস মেথডস অ্যান্ড লার্নিং সাইকোলজি। বিজ্ঞান হিসেবে এটি শিক্ষাবিদ্যার নীতি পদ্ধতি এবং শেখার মনোবিজ্ঞানের উপর নির্ভর করে। টিচিং ইজ এ পারপোজফুল অ্যাক্টিভিটি। তো শিক্ষাদান একটি উদ্দেশ্যমূলক কার্যকলাপ। ইট হ্যাজ এ ক্লিয়ার অবজেক্টিভস। এটার একটি সুস্পষ্ট উদ্দেশ্য থাকে। টু ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং, তো বুঝতে শেখানো। তারপরে স্কিলস দক্ষতা গড়ে তোলা। অ্যান্ড অ্যাটিটিউডস অর্থাৎ দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটায়। তারপরে টিচিং ইজ এ টু ওয়ে প্রসেস। শিক্ষাদান একটি দ্বিমুখী প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে হয়। তো ইট ইনভলভস অ্যাক্টিভ পার্টিসিপেশনস ফ্রম বোথ টিচার অ্যান্ড স্টুডেন্টস। এটি একটি দ্বিমুখী প্রক্রিয়া যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের সক্রিয় অংশগ্রহণ থাকে। নট জাস্ট ওয়ান ওয়ে লেকচারিং। তো শুধুমাত্র একটি একমুখী বক্তৃতা নয় এটা। তারপরে টিচিং এর যেটা নেচার তা হচ্ছে টিচিং ইজ এ ডাইনামিক অ্যান্ড ফ্লেক্সিবল। অর্থাৎ শিক্ষাদান পরিবর্তনশীল এবং নমনীয় একটি প্রক্রিয়া। পরিবর্তনশীল, ডাইনামিক অ্যান্ড ফ্লেক্সিবল। তো ইট চেঞ্জেস উইথ লার্নার নিডস, এডুকেশনাল গোলস অ্যান্ড সোসাইটাল ডিমান্ডস। তো এটি শিক্ষার্থীর প্রয়োজন, শিক্ষাগত লক্ষ্য, সামাজিক চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়। টিচিং ইজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি। শিক্ষা একটি সামাজিক কার্যকলাপ। তো ইট occurs in a social context that often shaped by culture, values and relationships. এটি একটি সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল কনটেক্সট, যা সংস্কৃতি মূল্যবোধ ও সম্পর্ক দ্বারা প্রভাবিত হয়। তো কালচার, ভ্যালুজ অ্যান্ড রিলেশনশিপ দ্বারা কি হয়, প্রভাবিত হয়ে থাকে। তো টিচিং ইজ এ কমিউনিকেশন। তো টিচিং ইজ এ কমিউনিকেশন অর্থাৎ শিক্ষাই হলো যোগাযোগ। ইফেক্টিভ টিচিংস মানে খুবই প্রভাবিত আহ, কার্যকর শিক্ষাদানের জন্য রিকোয়ার্স থাকে ক্লিয়ার কমিউনিকেশন। একটা পরিষ্কার যোগাযোগের প্রয়োজন হয়। বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, সেটা মৌখিক এবং অমৌখিক উভয়ই হয়ে থাকে। টিচিং ইজ বেসড ওয়ান প্ল্যানিং। তো শিক্ষাদান পরিকল্পনার উপর ভিত্তি করে পরিচালিত হয়। অর্থাৎ টিচিং যেটা নেচার অফ টিচিং এর প্রকৃতি তা হচ্ছে টিচিং ইজ এ বেসড অন প্ল্যানিং। শিক্ষাদান পরিকল্পনার উপর ভিত্তি করে পরিচালিত হয়। তো গুড টিচিং রিকোয়ার্স সিস্টেমেটিক লেসন প্ল্যানস, ম্যাটেরিয়াল প্রিপারেশনস অ্যান্ড স্ট্রাকচার্ড ডেলিভারি। তো ভালো শিক্ষাদানের জন্য পরিকল্পিত পাঠ পরিকল্পনা, উপকরণের প্রস্তুতি এবং গঠনমূলক উপস্থাপনা প্রয়োজন হয়। তারপরে টিচিং ইজ এ মেজারেবল, অর্থাৎ শিক্ষাদানের ফলাফল পরিমাপযোগ্য। তো দ্য আউটকামস অফ দি টিচিং ক্যান বি ইভ্যালুয়েটেড থ্রু অ্যাসেসমেন্ট অ্যান্ড ফিডব্যাক। তো শিক্ষাদানের ফলাফল মূল্যায়ন করা যায় পরীক্ষার মাধ্যমে এবং প্রতিক্রিয়া ফিডব্যাক দিয়ে। টিচিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। টিচিং যে নেচার অফ টিচিং রয়েছে তার টিচিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, শিক্ষাদান একটি চলমান প্রক্রিয়া। তো ইট ডাজ নট স্টপ ইন দ্য ক্লাসরুম। এটি শুধুমাত্র ক্লাসরুমেই সীমাবদ্ধ নয়। ইটস এ লাইফ লং অ্যান্ড অনগোয়িং প্রসেস। এটা হচ্ছে আজীবন এবং চলমান প্রক্রিয়া। এটি একটি আজীবন লাইফ লংইং অ্যান্ড অনগোয়িং প্রসেস। তো কনক্লুশন, উপসংহার, যে টিচিং ইজ নট জাস্ট ডেলিভারিং নলেজ। শিক্ষাদান শুধুমাত্র তথ্য সরবরাহ করা নয়, বাট ফ্যাসিলিটেটিং লার্নিং থ্রু thoughtful প্ল্যানিং, ইন্টারাকশন অ্যান্ড অ্যাডাপ্টেশন টু লার্নার নিডস। তো শিক্ষা বরং চিন্তাশীল পরিকল্পনা, আন্তঃক্রিয়া এবং শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী মানিয়ে চলার মাধ্যমেই শেখাকে সহজ করে তোলে। তো শিক্ষাদান শুধুমাত্র তথ্য সরবরাহ নয়, বরং চিন্তাশীল পরিকল্পনা, আন্তঃক্রিয়া এবং শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী মানিয়ে চলার মাধ্যমে শেখাকে সহজ করে তোলা। এবার আমরা দেখব যে অবজেক্টিভস অফ টিচিং।
অবজেক্টিভস অফ টিচিং এর মধ্যে পড়ছে এক নম্বর, তা হচ্ছে যে টু ইম্পার্ট নলেজ, ইম্পার্ট নলেজ জ্ঞান প্রদান করা, হেল্পিং স্টুডেন্টস অ্যাকুয়ার ফ্যাক্টস ইনফরমেশন অ্যান্ড কনসেপ্টস। তো বলছে যে শিক্ষার্থীদের তথ্য, জ্ঞান, তারপরে ধারণা অর্জনে সাহায্য করে বা করা। টু ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ক্ষমতা গড়ে তোলা, ইনাবলিং লার্নার্স টু কম্প্রেহেন্ড অ্যান্ড ইন্টারপ্রেট নলেজ মিনিংফুলি। তো শিক্ষার্থীদের জ্ঞানকে অর্থবোধকভাবে অনুধাবন এবং ব্যাখ্যা করতে সক্ষম করে তোলা। তারপর হচ্ছে টু ইনকালকেট, ইনকালকেট ভ্যালিউজ, প্রমোটিং মোরাল, ইথিক্যাল অ্যান্ড কালচারাল ভ্যালিউজ। তো মূল্যবোধ সৃষ্টি করা মানে নৈতিক, চারিত্রিক ও সাংস্কৃতিক মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলা। ৪ নম্বর যেটা অবজেক্টিভস, টু ডেভেলপ স্কিলস, স্কিল বা দক্ষতা উন্নয়ন করা, এনহ্যান্সিং কগনিটিভ, ইমোশনাল অ্যান্ড সাইকোমোটর সাইকোমোটর স্কিলস। বলছে শিক্ষার্থীদের চিন্তাশীল, আবেগ নিয়ন্ত্রণ এবং শারীরিক কৌশলের দক্ষতা বাড়ানো। এটা হচ্ছে টু ডেভেলপ স্কিলস। To foster critical thinking, encouraging analytical, logical and creative thinking। মানে হচ্ছে যে টু ফাস্টার ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে ও সমালোচনামূলক চিন্তার বিকাশ। তো এটা হবে কিরকম, যে ইনকোরেজিং অ্যানালাইটিক্যাল বিশ্লেষণ ধর্মী, লজিক্যাল যুক্তিসম্মত অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং সৃজনশীল চিন্তাভাবনা উৎসাহিত করা। ৬ নম্বর যেটা, তা হচ্ছে টু প্রমোট সেলফ লার্নিং। তো প্রমোট করা, স্বশিক্ষার অভ্যাস গড়ে তোলা, মোটিভেটিং লার্নার্স টু টেক ইনিশিয়েটিভ ইন দেয়ার ওন লার্নিং। শিক্ষার্থীদের নিজেদের উদ্যোগের শেখার জন্য উৎসাহিত করা। টু ইনকারেজ সোশ্যাল ইন্টারাকশন, তো হচ্ছে যে সামাজিক মিথস্ক্রিয়া ও উৎসাহিত করা। তো হচ্ছে টিচিং স্টুডেন্টস টু ওয়ার্ক কোঅপারেটিভলি অ্যান্ড ডেভেলপ সোশ্যাল স্কিলস। শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করার মানসিকতা এবং সামাজিক দক্ষতা তৈরি করে। ৮ নম্বর হচ্ছে টু প্রিপেয়ার ফর লাইফ অ্যান্ড ক্যারিয়ার, ইকুইপিং লার্নার্স উইথ লাইফ স্কিলস অ্যান্ড জব ওরিয়েন্টেড অ্যাবিলিটিস। তো জীবনে পেশার জন্য প্রস্তুত করা, শিক্ষার্থীদের জীবনের প্রয়োজনীয় দক্ষতা ও কর্মজীবনের উপযোগী যোগ্যতা অর্জনে সহায়তা করা। টু ফ্যাসিলিটেট টু ফ্যাসিলিটেট holistic development, aiming for intellectual, emotional, physical and spiritual growth। সামগ্রিক উন্নয়নে সহায়তা করা, শিক্ষার্থীদের মানসিক, বুদ্ধিবৃত্তিক, শারীরিক এবং আধ্যাত্মিক বিষয় বিকাশের দিকে লক্ষ্য রাখা। ১০ নম্বর হচ্ছে টু ব্রিঙ্গিং অ্যাবাউট পজিটিভ বিহেভিয়ারাল চেঞ্জ, ইতিবাচক আচরণগত পরিবর্তন আনা, গাইডিং লার্নার্স, শিক্ষার্থীদের টুয়ার্ড রেসপন্সিবল অ্যান্ড প্রোডাক্টিভ বিহেভিয়ার, শিক্ষার্থীদের দায়িত্বশীল ও ফলপ্রসূ আচরণের দিকে পরিচালিত করা। এ হচ্ছে অবজেক্টিভস অফ টিচিং। অবজেক্টিভস অফ টিচিংয়ে আমরা 10টা যে অবজেক্টিভস দেখলাম, টু ইমপ্রুভ নলেজ, টু ডেভেলপ আন্ডারস্ট্যান্ড, টু ইনকালকেট, টু ডেভেলপ স্কিলস, ফস্টার ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপরে টু প্রমোট সেলফ লার্নিং, টু এনকারেজ সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়া উৎসাহিত করা, টু প্রিপেয়ার ফর লং অ্যান্ড ক্যারিয়ার, তো জীবন ও পেশার জন্য প্রস্তুত করা, ফ্যাসিলিটেট হোলিস্টিক ডেভেলপমেন্ট, aiming for intellectual, emotional, physical and spiritual growth, to bringing about positive behavioral changes। এ হচ্ছে আমরা দেখলাম যে অবজেক্টিভস অফ টিচিং। এবার আমরা দেখব যে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যারা শিক্ষার্থীদের বৈশিষ্ট্য, শিক্ষার্থীদের বৈশিষ্ট্য কি কি থাকা উচিত, এই নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখব যে লার্নার ক্যারেক্টারিস্টিক্স মানে কি বা এর সংজ্ঞা কি। লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স রিফার টু দ্য ট্রেটস, কোয়ালিটিস অ্যান্ড ফিচার্স অফ স্টুডেন্টস দ্যাট ইফেক্টিভ হাউ মেনি লার্ন। শিক্ষার্থীদের বৈশিষ্ট্য
বলতে সেই সমস্ত গুণাবলী ও বৈশিষ্ট্যকে বোঝায় যা তাদের শেখার পদ্ধতিকে প্রভাবিত করে। তো হচ্ছে মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নার্স, প্রধান বৈশিষ্ট্যসমূহ। এক, ইন্টেলেকচুয়াল বা ওয়ার কগনিটিভ ক্যারেক্টারিস্টিক, বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট্য। These include intelligence, memory, reasoning abilities, and learning capacity. Example: fast learners can grasp in complex topics quickly. বলছে এর মধ্যে পড়ে বুদ্ধিমত্তা, স্মৃতিশক্তি, যুক্তি বিশ্লেষণ ও ক্ষমতা ও শেখার দক্ষতা। সাধারণত মেধাবী ছাত্ররা, ফাস্ট লার্নার্স, মেধাবী শিক্ষার্থীরা, জ্ঞান গ্রাহ্য, কমপ্লেক্স টপিকস কুইকলি, কঠিন বিষয় তাড়াতাড়ি বুঝতে পারে। এটি হচ্ছে ইন্টেলেকচুয়াল অর কগনিটিভ ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা দেখব ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স, আবেগীয় উদ্দেশ্য। দেজ রিলেটিভ টু ইমোশন, ফিলিংস অ্যান্ড ইমোশনাল স্টেবিলিটি, আবেগ অনুভূতি এবং মানসিক স্থিরতার সাথে সম্পর্কিত। অ্যান্ড অ্যানাক্সিয়াস লার্নার মে স্ট্রাগল টু কনসেন্ট্রেট। তো উদাহরণ, উদ্বিগ্ন শিক্ষার্থী মনোযোগ দিতে পারে না। তারপর সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স, সামাজিক বৈশিষ্ট্য। দিস ইনভলভ ইন্টারেকশন উইথ পিয়ার্স, কমিউনিকেশন স্কিলস অ্যান্ড কোঅপারেশনস। তো বন্ধুদের সঙ্গে মেলামেশা, যোগাযোগ দক্ষতা, সহযোগিতার মনোভাব ইত্যাদি। উদাহরণ, দলগত শিক্ষা সমাজমুখী শিক্ষার্থীদের উপকারে আসে। Moral and ethical characteristics. These refer to values, attitudes, honesty, respect, etc. মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, সততা ও শ্রদ্ধাশীলতা ইত্যাদি। তো রেসপেক্টফুল স্টুডেন্টস ক্রিয়েট আ পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট। উদাহরণ, ভদ্র শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ইতিবাচক পরিবেশ তৈরি করে। কালচারাল ব্যাকগ্রাউন্ড, সাংস্কৃতিক পটভূমি। তো লার্নার্স কামস ফ্রম ডিফারেন্ট কালচার, রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড। তো শিক্ষার্থীরা বিভিন্ন সংস্কৃতি, ধর্ম ও ভাষার পটভূমি থেকে আসে। টিচার্স মাস্ট বি সেন্সিটিভ টু ডাইভার্সিটি। তো শিক্ষকদের বৈচিত্র্যের প্রতি সংবেদনশীল ও হওয়া উচিত। ৫ নাম্বার যেটা রয়েছে মোটিভেশন, প্রেরণা। তো মোটিভেশন ইজ দ্য ইন্টারনাল ড্রাইভ অ্যান্ড ইনফ্লুয়েন্সেস লার্নিং বিহেভিয়ার। শেখার প্রতি আগ্রহ এবং প্রেরণা শিক্ষার্থীদের শেখার আচরণকে প্রভাবিত করে। হাইলি মোটিভেটেড লার্নার্স, যাদের পুরানো, যাদের প্রেরণা বেশি, তারা তা ভালো করে শেখায়। তারপর হচ্ছে ৭ নম্বর লার্নিং স্টাইলস, শেখার ধরন। তো ডিফারেন্ট লার্নার্স প্রিফার্স ডিফারেন্ট ওয়েজ, ভিজুয়াল, অডিটরি, কাইন্সনেস্টিক, অর্থাৎ কেউ দেখে শেখে, কেউ শুনে অ্যাথোডারি, এবং কেউ অ্যাথোডারি, কাইনিস্টেটিক, তো কেউ করে। তো টিচিং শুড ম্যাচ ভেরিড লার্নিং স্টাইলস, শেখানোর ধরন শিক্ষার্থীর শেখার ধরন অনুযায়ী হওয়া উচিত। তো এবার আমরা এক নজরে বা কুইক সামারি টেবিল, এক নজরে আমরা টেবিলটা দেখে নেব। একটা হচ্ছে প্রথমত ক্যারেক্টারিস্টিক ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মেন্টাল অ্যাবিলিটি টু লার্ন, শেখার মানসিক দক্ষতা। ২, ইমোশন, ইমোশন ফিলিংস অ্যান্ড স্টাবিলিটি, আবেগ ও মানসিক স্থিরতা। সোশ্যাল, ইন্টারেকশন অ্যান্ড টিম ওয়ার্ক, মেলামেশা ও দলগত কাজ। ইথিক্স অ্যান্ড ভ্যালিউজ হচ্ছে নৈতিক ও মূল্যবোধ। তারপরে আর কালচারাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডাইভার্সিটি, সাংস্কৃতিক পটভূমি। তারপর হচ্ছে মোটিভেশন, ইন্টারনাল ড্রাইভ টু লার্ন, শেখার অভ্যন্তরীণ ইচ্ছা থাকতে হবে। লার্নিং স্টাইল, ভিজুয়াল, অডিটরি, কাইনেস্টেটিক।
ভিজুয়াল, অডিটরি, কাইনেস্থেটিক। এ হচ্ছে আমাদের আজকের ৩ টি টপিক আলোচনা করলাম। ১ নাম্বার অবজেক্টিভস অফ টিচিং, ২য় নাম্বার আমরা আলোচনা করলাম নেচার অফ টিচিং, ৩য় নাম্বার আলোচনা করলাম যে আ